তোর মাথাটা ঠিক আছে তো কৃষ্ণা? তুই তো নিজেই বললি তুই জিতকে সন্দেহ করছিস, তাহলে ওর সাথে কথা না বলে তুই এখানে সব কি করছিস? ঠাম্মা, জিতের ওপর সন্দেহ করে করে আমি আগে ওকে অনেক প্রশ্ন করেছি, কিন্তু প্রত্যেকবার ওকে নির্দোষী পেয়েছি। কিন্তু আমি জানি না কেন ওর দেওয়া প্রত্যেকটা উত্তর শুনে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হইনি। কিন্তু এইবার আমি সঠিক প্রমাণ জোগাড় করব যে জিত সত্যিই গোপালার সঙ্গে আছে। আর যদি ভুল হয় তাহলে আমি আমার মন থেকে যত সন্দেহ আছে, যত চিন্তা আছে, সেগুলো আমি চিরতরে দূর করে দেব। আমি চাইলেও কৃষ্ণাকে সত্যিটা বলতে পারছি না। জিতের সম্পর্ক বাঁচানোর জন্য কৃষ্ণা কি না করছে। হে মহাদেব, তুমি এই সম্পর্কের সম্মান রেখো। তুই যা করতে চাইছিস কর। মহাদেব সবসময় তোর সাথে আছেন, আর আমিও। হে শিব ঠাকুর, এবার এমন কিছু একটা করো তুমি, যাতে আমার মন থেকে এই সন্দেহ চিরতরে মুছে যায়, আর এক ঝটকায় যেন সব মিথ্যে প্রমাণ হয়ে যায়। শিব ঠাকুর, আমি এটাই প্রার্থনা করি যেন আমার সন্দেহটা মিথ্যে হয়, জিত আর গোপালার মধ্যে যেন কোনো সম্পর্ক না থাকে। কি ব্যাপার কৃষ্ণা, কেক রেডি? তুমি কি করে জানতে পারলে যে আমি কেক বানাচ্ছি? কিভাবে, মানেটা কি? আমার সামনেই তৈরি হচ্ছে, আমি তো দেখলাম। আমায় একটা কথা বলো তো কৃষ্ণা, তোমার মুখ দেখে আমার কেন এমনটা মনে হচ্ছে যে তুমি আমাকে এখনো সন্দেহ করছো? না না, সন্দেহ করছি না, আমি তো ব্যাস এমনি জিজ্ঞেস করলাম। তুমি তুমি রান্নাঘরে এলে তো সেই জন্য। যদি আমি চাই কৃষ্ণা আমাকে বাইরে যাওয়া থেকে আটকাক, তাহলে আমায় ওর সঙ্গে ভালোভাবেই কথা বলতে হবে। আমি ভাবলাম যে তুমি কিচেনে একা কাজ করছো, তো তোমায় একটু গিয়ে হেল্প করি। আসলে আমার এদিকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। থাক, আর তুমি কোথাও যাচ্ছিলে না জরুরি কাজের বাইরে? যাওনি এখনো? তাড়াতাড়ি যাও, নয়তো দেরি হয়ে যাবে। আজ আমি তোমাকে আটকাবো না। এবার আমি দেখতে চাই যে তোমার সত্যি কিছু যায় আসে আজ গোপালের জন্মদিন বলে, নাকি কোনো না কোনো উপায়ে তুমি এই পার্টিতে যোগদান করতে চাও। আমি তো হ্যাপি বার্থডে মাই লাভ গোপালা লিখতে বলেছিলাম। আমাকে যে ফোন করেছিল সে যদি সত্যিই তুমি হও, তাহলে কিছু না কিছু নিশ্চয়ই তো বলবে। দেখো তো, আসছি আমি। ঠিক আছে। যদি আজ কৃষ্ণার সামনে কেকের ব্যাপারে আমি কিছু বলে ফেলতাম, তাহলে ও তো বুঝেই যেত যে ফোনে গলা পাল্টে কথা বলছিলাম আমি।
কি জিৎ আমাকে কিছু বললো না কেন? হ্যালো, কেক শপ থেকে বলছেন? দেখুন, আপনি যেভাবেই হোক একটা স্ট্রবেরি ফ্লেভার্ড কেক রেডি করিয়ে দিন। সরি স্যার, হবে না, অনেক অর্ডার আছে। হবে না? আরে আপনি একটু বেশি টাকা নিন। ঠিক আছে, ডাবল টাকা লাগবে কিন্তু। ডাবল টাকা? হ্যাঁ হ্যাঁ, আপনি ডাবল ট্রিপল যা খুশি নিন, কিন্তু আমার কেকটা একটু রেডি করিয়ে দিন প্লিজ। ঠিক আছে স্যার, হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, কেকের উপর লিখে দেবেন হ্যাপি বার্থডে মাই লাভ গোপালা। ম্যাডাম, এটা আমরা করে নেবো, আপনি ছেড়ে দিন। আর এমনিতেও এটা আমাদের রোজকারের কাজ। আচ্ছা দাদা শুনুন। হ্যাঁ ম্যাম। আপনি বললেন না তো যে আপনাদের এখানে কে পাঠিয়েছেন? না মানে বলছি যে আপনাদের কথা কার সাথে হয়েছিল? ম্যাডাম, আমাদের কোম্পানি ক্লায়েন্টের নাম ডিসক্লোজ করে না। আপনার বাড়িতে যখন পার্টিটা হচ্ছে, তাহলে এখান থেকে কেউ বলেছে, তাকেই আপনি জিজ্ঞেস করে নিন। আসলে হয়েছে কি, গোপালার জন্মদিনে আমরা সবাই ভেবেছিলাম যে গোপালার জন্য আমরা এরকমই কিছু একটা করে ওকে সারপ্রাইজ দেব, কিন্তু আমার কিছু করার আগেই অন্য কেউ এটা করে দিল। আমি তো জানি না, তাই সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি যে কে আপনাকে বলেছে এইসব। তাই নাকি? এরকম তো প্রথমবার দেখছি। তবে জিতেন্দ্রবাবু এই সমস্ত খরচা করেছেন। তবে জিতেন্দ্রবাবু গোপালা দেবীর কে হন? আপনি বলছেন যে জিতেন্দ্র ফোন করেছিলেন? আপনি আবার জিত শোনেননি তো কোনোভাবে? না ম্যাডাম, জিতেন্দ্রই। আচ্ছা, ধন্যবাদ। কৃষ্ণা, এইভাবে তুই কিচ্ছু জানতে পারবি না। জানতে পারা যাবে ঠাম্মা, সত্যিটা আর কতদিন চাপা থাকবে? কোনো না কোনো সময় তো বাইরে আসতেই হবে। থ্যাংকু 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 থ্যাংকু। জন্মদিনের অনেক শুভেচ্ছা, সুখী হও। ধন্যবাদ। জিৎ জিৎ এখনো আসেনি কেন? জিৎ, হ্যালো জিৎ, কোথায় তুমি? পার্টি শুরু হয়ে গেছে। আরে গোপালা, আমি এক্ষুনি আসছি, একটু কাছে আটকে গিয়েছিলাম। আর তাছাড়াও আমি তোমার জন্মদিন কিভাবে ভুলবো? এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো, লম্বা দাড়ি পাগলের মতো চুল। বাই। জিৎ কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। জিতের একটু কাজ এসে গেছে, তাই ও এই পার্টিতে থাকবে না। যদি জিৎ আর গোপালের মধ্যে সম্পর্ক থেকেই থাকে, তাহলে আজ এই পার্টিতে জিৎ অবশ্যই আসবে। আর যদি জিৎ কোনোভাবে এখানে লুকিয়ে আসার চেষ্টাও করে, তবুও আমি আমার ফোনে সবকিছু জানতে পেরে যাব। আজও কোনোভাবেই আমার চোখ থেকে পালিয়ে বাঁচতে পারবে না।
যতজন এসেছে সব আয়োজন করতে সবাই তো একই রকমের পোশাক পরে আছে, তাহলে এই লাল শার্ট পরে কে এই লোকটা? কে এই লোকটা? ওই রেড শার্ট পরা লোকটা আসলে কে? আমায় যে করে হোক জানতে হবে। কেকটা বদলে গেল কি করে? মাই লাভ গোপালা, এটা কে লিখলো এর উপর? আমি তো শুধু গোপালাই লিখেছিলাম, তাহলে এটা মাই লাভ গোপালা কে লিখলো এর উপর? এটা এটা বদলে গেল কি করে? আমি তো শুধু এখানে। আরে নিজের মনে কি বকবক করছিস? কি বলছিসটা কি? এই কেকটা কি নিজে হেঁটে হেঁটে বাইরে যাবে? কোনো কাজ ঠিক করে করতে পারিস না। রামু, কেকটা বাইরে নিয়ে এসো। না না, আসলে আমি এখানে, আমার কথাটা শুনে যান। বদলে গেল কি করে? আর এটার উপর আমি যা লিখেছিলাম সেটাও বদলে গেছে। যাই হোক না কেন, এটা নিজে থেকে তো বদলায়নি কোনোভাবেই। তারপরে এই ফোনটা আবার কি করি এখন আমি?
আরে বাহ, কি লাগছে তোমায়? তুমি তুমি আমার পছন্দের ওই কেকটাও এনেছো, আর তাতে ওই স্পেশাল মেসেজটাও লিখিয়েছো। থ্যাঙ্কু, থ্যাঙ্কু লম্বাদারি পাগলের মতো চুল। তাছাড়া আমি তো বলেইছিলাম যে আজ তোমার জন্মদিন, তাই সবকিছু তোমার মতো করেই হবে। তোমার পছন্দের কেকও এসে গেছে, আর আমিও। আর তাছাড়াও কেউ কিচ্ছু জানতে পারবে না। এবার তুমি খুশি তো? অনেকটা খুশি হয়েছি। তাহলে যাও, গিয়ে কেকটা কাটো, আমাদের কেউ দেখে ফেলার আগেই। গোপালাকে কোথাও দেখতে পাচ্ছি না যে, গেল কোথায় ও? কি হলো কৃষ্ণা, আমাকে খুঁজছো? হ্যাঁ, না না না, আমি বলতে চাইছি যে হ্যাঁ, ওই কেক কেক কাটার সময় হয়ে গেছে না, চলো কেকটা কাটো। ওহো, কেকটা দেখে মনে হচ্ছে বিশেষ কেউ মেসেজটা লিখেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো বিশেষ লোক যদি লিখে থাকে তাহলে বিশেষই তো হবে। সেটা তো আমিও জানতে চাই যে ওই বিশেষ ব্যক্তিটি কে। ওই ব্যক্তি কি সেই যার কথা আমি ভাবছি, নাকি নাকি অন্য কেউ? চলো গোপালা মা, কেক কাটো। Happy birthday to you, dear Gopala. ওটা তো সেই লোকটা, ওই লাল শার্ট পরা যে ওই বক্স হাতে নিয়ে এসেছিল। কোথায় চলে গেল? আর কৃষ্ণা, এদিক ওদিক কি দেখছো তুমি? দেখো, আজ আমার বার্থডে। কৃষ্ণা, এদিকে তাকাও না, আমি কিছু বলছি তো। আজ তো আমার বার্থডে, তো আমার বার্থডেতে একটু ডান্স করো না আমার সঙ্গে। না, আমার একদম ইচ্ছে করছে না এখন ডান্স করতে। তুমি যাও না, তুমি কি ডান্স করো। জানো কৃষ্ণা, আমার কি মনে হয় যে তুমি আমার খুশিতে খুশি নাও। কি হয়েছে বলো? আমি ঠিক বললাম তো? আমার এরকম বারবার কেন মনে হচ্ছে যেন যেন ওই লোকটা জিতে ছিল, যাকে খুব চালাকি করে গোপালা বাঁচাচ্ছে। কি হলো? আমার তো মনে হচ্ছে যে আমার খুশিতে তুমি খুশি নাও। একই প্রশ্নের উত্তর কতবার দেব তোমাকে আমি? কখনো কখনো কারোর খুশির কারণ অন্যের
দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। দেখো, এসব কথা বাদ দাও, চলো না। দেখো, আজকে আমার জন্মদিন, একটা ডান্স তো আমার জন্য করতেই পারো তুমি। প্লিজ চলো। আমি বললাম না আমার ইচ্ছে করছে না, আর কতবার বলবো তোমাকে আমি? তুমি যাও না, ডান্স করো, আমার ইচ্ছে নেই একদম। কৃষ্ণা, আমি তো ডান্স করবই, কারণ আজ আমার বার্থডে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, তুমি আমাকে ভয় পাচ্ছ। তুমিও জানো যে আমি তোমার থেকে অনেক ভালো ডান্সার। তুমি ভয় পেও না, আমি তোমাকে কারোর সামনে ছোট করব না। তুমি তো সেটা তখনই করতে পারবে না যখন আমার মধ্যে সেরকম কিছু খুঁত খুঁজে পাবে তুমি। আর যদি তোমার আমার সঙ্গে ডান্স করার এতই শখ থাকে, তাহলে ঠিক আছে, কম্পিটিশন হয়েই যাবে।